अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। माँ। अरे पंकज, आय बाबा। अरे सावधाने। আমি ঠিক আছি। আমার কাছে বস। এবার বলো কেমন আছো? তোর কাছে সময় কোথায় আমাকে দেখতে আসার? একমাত্র বৌমাই আছে যে আমার সারাক্ষণ খবর নেয়। আরে বাবা, তোর বউয়ের প্রশংসা করছি। সত্যি বাবা, ও অনেক সেবা যত্ন করছে আমাদের। ঈশ্বর করুন ওর সমস্ত ইচ্ছা যেন পূর্ণ হয়। তুই বল, তুই কেমন আছিস? আমার আবার কি হবে, আমি একদম ঠিক আছি। মনে হচ্ছে তোমার অনেকটা বয়স হয়ে গেছে। তুমি কিছু ভুলে যাচ্ছ। কি ভুলে যাচ্ছি? আজকে কারোর জন্মদিন নাকি? না তো। ছাড়ো, আমি তোমাকে বলছি। এই নাও। এটা কি? সোনার কয়েন? মনে আছে তুই, আমি আর তোর বাবা প্রত্যেক ধনতেরাসে? দেখো, আমি তো ভুলেই গেছি আজ ধনতেরাস। এটাই তো তোমায় মনে করাতে এসেছিলাম। চলো, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। প্রত্যেক বছরের মতো এবারও আমরা সবাই মিলে শপিং করতে যাব। হ্যাঁ বাবা, কিন্তু এই অবস্থায়। কি হয়েছে তোমার? তুমি একদম ঠিক আছো। আগের মতো স্মাইলও করছো, এন্ড আই এম শিওর তোমাকে আগের থেকে অনেক বেশি সুন্দর লাগছে। মনে হচ্ছে জ্যোতি তোমাকে অনেক ফল খাওয়াচ্ছে। আমার এই হাসি খুশি আর আমাদের এই জোকস শোনানো ছেলেকে যখন পেয়ে গেছি, তাহলে মা কি সুস্থ না হয়ে পারে? চল যাব। জিরেগুলোকে পিষে নিতে হবে, কারণ ভোগ হবে তো। আরে সুধা, এত কি সব এনেছিস দুজনে? এগুলো দীপাবলির গিফট, বুঝলে? কিন্তু বাবা, এতগুলো টাকা, এ তো খুব দামি মনে হচ্ছে। ওই বাবা, আমি অফিস থেকে কিছু অ্যাডভান্স নিয়েছিলাম। আর আমি অফিস থেকে বোনাস পেয়ে গেছি, আর কিছু টাকা আমি অ্যাডভান্স নিয়ে নিয়েছি। দীপাবলির পুজোর জন্য। আমার মনে আছে, বাড়ির পরিস্থিতি যেমনই হোক না কেন, জ্যোতি দিদি এই রূপোর কয়েন ঠিক নিয়ে আসতো। আরে মেয়ে কত কিছু শিখে গেছে। ঠাম্মা, এই যে এটা তোমার জন্য। আরে বাবা, পছন্দ হয়েছে তো? হ্যাঁ বাবা, খুব সুন্দর হয়েছে। আমার আগের শালটা ছিঁড়েও গেছে। বাবা, এটা তোমার জন্য। মা, এটা তোমার জন্য। রেখে দে। আর বাবা, এই শাড়িটা জ্যোতি দিদির জন্য। আরে কি সুন্দর রং। হ্যাঁ, তোরা হয়তো ভুলে যাচ্ছিস, তোদের আরেকটা বোনও আছে। না মা, আমরা সুষমাকে কি করে ভুলতে পারি? এই দেখো, এটা এটা সুষমার জন্য, আর ব্রজর জন্য এই শার্টের পিসটা। আমাদের বাড়ির লক্ষ্মীকে দেখো, পুরো বাড়িটাকে রাজমহলের মতো সাজিয়েছে। আমি তো ভাবতেই পারিনি যে এই বছরে দিওয়ালি কি করে পালন করব। ভৈরবীও নেই, কিন্তু জ্যোতিমা পুরো বাড়িটাকে খুব সুন্দর সাজিয়েছো, কোনো ত্রুটি নেই।
থ্যাংক ইউ সো মাচ। হে ঈশ্বর, আমার মনস্কামনা পূর্ণ করো। এই পুজোতে আমার সংসারে আবার সুখ ফিরিয়ে দিও। ব্রজ যেন আমায় ক্ষমা করে দেয়, সব যেন আবার আগের মতো হয়ে যায়। এই যে দাঁড়ান দাঁড়ান, আপনি ভেতরে যেতে পারবেন না। হোয়াট ননসেন্স! কারা তোমরা? আর সাহস কি করে হলো আমাকে আটকানোর? এটা আমার বাড়ি। সরি ম্যাডাম, আমরা আপনাকে আগে কখনো দেখিনি, আর পারমিশন ছাড়া ভেতরে ঢুকতে দেওয়ার কোনো অনুমতি নেই। জাস্ট শাট আপ! তোমরা জানো কি কার সাথে কথা বলছো? যাও, গেট খোলো। ম্যাডাম, আপনি জোর করছেন, আমাদের কাছে কিন্তু অর্ডার আছে। অর্ডারস? কে দিয়েছে তোমাকে এই সমস্ত অর্ডারস? জ্যোতি ম্যাডাম, উনি এই সিকিউরিটির ব্যবস্থা করেছেন। আপনি দাঁড়ান, আমি জিজ্ঞেস করে আসছি। জ্যোতি? আমাকে আমার নিজের বাড়ি ঢোকার জন্য জ্যোতির পারমিশন নিতে হবে নাকি? হতে পারে যে আপনি সঠিক বলছেন, কিন্তু যখন থেকে ওই ঘটনা ঘটেছে আমাদের কড়া নির্দেশ দেওয়া আছে কোনো অপরিচিত ব্যক্তিকে ভেতরে যেন ঢুকতে না দেয়। কি ঘটনা? তখন জ্যোতি ম্যাডাম কোথায় ছিল? ম্যাডাম বাড়িতে ছিলেন না।